হ্যালো 5 বছর ধরে ওই ভাঙা টালির ঘরটাই ছিলাম, ঠিক আছে? এখান থেকে জল পড়তো, সামনে খেতে বসেছি, কেঁচোগুলো এরম 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 করে করে যেত, ভাতের থালা ছেড়ে উঠে গেছি। এই সব কথা দাও। তো হাই বন্ধুরা, তোমরা সবাই গরমে কেমন আছো? আশা করছি কেউ ভালো নেই, কেন 4-5 দিন ধরে যা গরম পড়েছে, মানে কটা দিন ধরে যা গরম পড়ছে থাকার মতো না। আর আমরাও ঠিক একই কেস, আমাদেরও যা গরম পড়ছে থাকার মতো না। আর এই গরমে কিন্তু টিয়ার মাথা পুরো, আগে তো এমনি পাগল ছিল, এখন এই গরমে আরও পাগল হয়ে গেছে। কেন? তো তোমাদেরকে দেখাচ্ছি কেন পাগল হয়ে গেছে। দাঁড়াও, একটা জিনিস দেখো, দেখে তারপর তোমরা বলো যে কেন পাগল হয়েছে না হয়েছে। টিয়া, কে ল্যাংড়া? দেখ এখানে পদে পদে চলে এসছে, মানে পায়ে লেগেছে, ঠিক আছে? শিক্ষা নেই, এখানে বসে আম্মাকে খাচ্ছ। পায়ে লেগেছে? তুমি আমি কি বললে? ল্যাংড়া বললে? হ্যাঁ ল্যাংড়া, এ খোড়া। মা এরকম বলছো কেন? যা বাবা, ল্যাংড়াকে ল্যাংড়াই বলবো, খোড়াকে খোড়া বলবো, অন্ধকে অন্ধ বলবে। আমিও কিন্তু একসময় তোমার ল্যাংড়া, এই যে মানে মানে তোমার যখন পা ভাঙলো আমিও কিন্তু অনেক কিছু সেবা করে দিয়েছি। হ্যাঁ আমিও তো করে দিচ্ছি, ক্রেপ ব্যান্ডেড কিনে দিলাম, বরফ লাগিয়ে দিয়েছি। বরফ লাগিয়ে দিয়েছো? বরফ জল লাগিয়ে দিয়েছি, একবার না দুবার পড়ে গেছে, আজকেও দুপুরবেলা পড়ে গেছে। ওই মনে মনে খিস্তি ঘর হওয়াতে আমি একদিনও পড়লাম না, তুমি পড়ে যাচ্ছ। মনে মনে খিস্তি দাও না? মনে মনে খিস্তি না, মনের মধ্যে অনেক কিছু প্যাচ ঘুরছে তো। তুমি মনে মনে খিস্তি দাও, অনেক কিছু প্যাচ ঘুরছে তো। ভগবান ও যেন পড়ে হাত দেখি। আরে তোমাদের পিঠ খারাপ হয় না এগুলো খেলে? না, তোমার নজরে আমি খারাপ হয়ে যাচ্ছি দিন দিন। হ্যাঁ, আমার শরীরটাই পুরো শুকিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, তোমার নজরে এটার সাথে এই যে ওর মুখের সাথে আমার মুখের কম্প্রোমাইজটা করে নাও। এই দেখো, হ্যাঁ, হাতের রঙের সাথে হাতের রং কম্প্রোমাইজ করে নাও। তোমার আমি ফর্সাই আছি, ঠিক আছে? তোমার মুখটা ফর্সা, মুখ ফর্সা হয়ে কি হবে? মনটাকে ফর্সা করতে হবে, কিন্তু তোমার মনটা ফর্সা। মানে মনে মনে এত অভিশাপ দাও যে একই জায়গায় মানুষ দুবার করে পড়ে। সরি, একই জায়গায় না, কালকে সিঁড়ি থেকে পড়লাম, আজকে মানে চৌকাঠটার ওখান থেকে পড়লাম। মানে এমনই পজিশন করে ঠাকুরা দিতে, মানে ঠাকুরা অন্য কিছুতে প্রমাণ করতে পারছে না যে আমি আছি, বুবাইয়ের সাথে আমি আছি। এই কিছু প্রমাণগুলো তুই নিয়ে রাখ, ওর উপর অত্যাচার জুলুম করিস না। হ্যাঁ, তুমি অত্যাচার করো, তুমি অত্যাচারই করো আমার সাথে। হ্যাঁ, এবার একদিন মনে মনে এরকম চাইবে যে ঠাকুর ও যেন ছাদে যায়। তো এই প্লাস্টিকটা ঘর হওয়া পর্যন্ত পড়ে আছে, প্লাস্টিকটা ফেলো না মোটেও না। এই প্লাস্টিকটা ডেইলি আমরা এখানে এসে বসি, হাওয়া খাই এই প্লাস্টিকটার মধ্যেই। এটা কে ফুটো করছে ছাদটা ওখানে? ছাদটা জানি না, মিস্ত্রি ফুটো করে গেছে এখানে এসে। কি অবস্থা! আর আমাকে বলে ইস রাম রাম, দেখ কত রঙের কৌটো, দেখ এগুলো স্টক করে রেখে দিচ্ছি। চুরি করা মালগুলো এনে এনে রেখে দিচ্ছি। এগুলো চুরি করা না, এগুলো সব নিজের। এত রং দেখো, এত রং। তাও মানে আমার ঘরের দরজাটা জানলাটা রং হচ্ছে না, গ্রিল গুলো আমার ঘরে আর রং হবে না। সব ঠিক সময় হবে। কবে হবে? এই বর্ষাকালের পরে করব। পাটি পাইতে ঝেড়ে আনবে। বর্ষাকালের পরে করব, বর্ষাকালের আগে করব। বর্ষাকালে তো বাইরের জলগুলো সব পড়বে, নষ্ট হয়ে যাবে। শীতকাল দিক করে করব, তো টাটকা হবে একদম। মানে শীতকালে ঘরে ঢুকেছি, শীতকালেই করব। হ্যাঁ, এক বছর কাটিয়ে নেব তারপর। দেখো আমাদের তো ঘর হয়ে গেল, একটা এসি না। হ্যাঁ, ছাদ দিয়ে না ওখানে ফেলে দেবো এসি, শুধু বলতে পারছি না। এসির পরে দেখো আমার গলায় দেখো ঘামাচি বেরিয়ে, আমারও গলায় ঘামাচি বেরোচ্ছে। আমার বাপের জন্য তো ছাদলা বাড়িতে থাকুনি, ছাদলা বাড়ি করেছি। আস্তে আস্তে নাও, এত তাড়াতাড়ি নিয়ে না, এত নিতে গেলে খোটাটা আমাকে দিয়েই দিলে। মানে বাবার কালে আমি কোনোদিনও মানে এত লোভ করলে না, ওই লোভগুলো হজম হবে না, থাকতে পারবে না। আস্তে আস্তে নাও, যাতে আমাকেও 5 বছর ধরে ওই ভাঙা টালির ঘরটাই ছিলাম, ঠিক আছে? এখান থেকে জল পড়তো, আমাকেও সইতে দাও। কেঁচোগুলো এরম 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 করে করে যেত, ভাতের থালা ছেড়ে উঠে গেছি। আমাকেও সইতে দাও, কি সইতে দেবে? আমাকে ওই যে এতগুলো যে লোন ধাক্কাগুলো নিয়ে রেখেছিল, আমাকেও সইতে দাও। আর যখন খাও যখন, হ্যাঁ ওটা তো লাগবেই। গাড়ি যেরকম পেট্রোল ছাড়া চলে না, ওটাও পেট্রোল ছাড়া চলবে না। শরীর ঠাকুরকে বলো যে আমার তোমার পায়ে যেতে গোদ হতে এরকম করছো। দেখো পাটা এখানটা কতটা ফুলে গেছিল। ঠিক আছে, অন্ধের মতো চললে ওরকমই হবে। অন্ধের মতো না, এটা কি বলো তো, তুমি এই যে অভিশাপগুলো যে দিচ্ছ না, এই অভিশাপের ফলগুলো, ওরে বাবা। তবু বললে না যে চলো তোমাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাই। না, ডাক্তার মুখে মুখে বলো আমার পায়ের ওখানে ঝগড়া করো, পায়ের সাথে দেখো ঠিক হয়ে যাবে পাটা। চলো যাই, আমি আমার কাজ আছে।